এই লাইভটা শেয়ার করে দিন সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো ভোকাবুলারির যে অংশটুকু, বিগত বছরের যে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে। আমরা ক্লাসটা মোটামুটি একটা একটা ঘন্টা হয়তো পরিচালনা করব। এই অংশটুকু হচ্ছে আমরা সমাধান করার পূর্বেই আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আমাদের কথা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা বা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন কিনা, একটু দ্রুত আমাদেরকে কমেন্টে জানিয়ে দেন। এরপরে কিন্তু আমরা প্রশ্ন সমাধানে চলে যাব ইনশাল্লাহ। একটু দেখতে পাচ্ছেন কিনা, ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা, এই বিষয়টা একটু আমাকে ক্লিয়ার করতে হবে। কেমন, একটু বিষয়টা একটু ক্লিয়ার করতে হবে প্লিজ। শোনাচ্ছে না সবকিছু? ওকে, ডান ডান। আচ্ছা, তাহলে যাই হোক, আজকে আমরা ক্লাসটা শুরু করব। আর এখানে যারা আছেন তাদেরকে একটু মন থেকে অনুরোধ করছি প্লিজ ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দেন, যাতে করে আপনাদের যে অন্যান্য যে বন্ধুগুলো আছে সেই বন্ধুগুলো এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আমরা যেহেতু ভোকাবুলারি ক্লাস নিচ্ছি, সেহেতু এখান থেকে কিছু না শেখার কোনো সুযোগ নাই। এখান থেকে কিছু না কিছু শিখতেই হবে, কিছু না কিছু আপনি পাবেন। কেমন, অন্য ক্লাসে কিছু শেখেন আর না শেখেন, অবশ্যই ভোকাবুলারি যে অংশটুকু এটাতে আমরা কিছু পাবো। ওকে, ডান। তাহলে যারা ক্লাসে আছেন তাদেরকে একটু অনুরোধ করছি ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দিবেন। কেমন? আচ্ছা, আসেন তাহলে 11টার পরে আমরা 12 নম্বর ক্লাসে চলে এসেছি। দেখা যাক এখানে কিছু প্রশ্ন আছে, দেখা যাক কিছু প্রশ্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা দেখা যাক। প্রথম দেখেন 221 নাম্বারটা খেয়াল করেন, 221 নাম্বারের অংশটুকু খেয়াল করেন কি বলছে। বলছে চুজ দ্য সিনোনিম অফ হিপোথেটিক্যাল। হিপোথেটিক্যাল মানে কি? প্লিজ, হিপোথেটিক্যাল মানে কি? দেখেন, হিপোথেটিক্যাল মানে যদি বলতে যাই তাহলে হচ্ছে অনুমান। হিপোথেটিক্যাল মানে কি? অনুমান। হ্যাঁ, এটার অনুমান। তাহলে হিপোথেটিক্যাল বলেন। এই যে দেখেন, খেয়াল করেন, হিপোথেটিক্যাল আবার যদি বলি থিওরিটিক্যাল। হ্যাঁ, থিওরিটিক্যাল আবার যদি বলি অ্যাজিউমড। হ্যাঁ, অ্যাজিউমড। এই যে অ্যাজিউম, তাহলে বলেন হিপোথেটিক্যাল, থিওরিটিক্যাল আবার হচ্ছে অ্যাজিউমড। এই শব্দগুলা দিয়ে কি বোঝায়? এই শব্দগুলা দিয়ে বোঝায় অনুমান করা। কি করা? অনুমান করা। যেটা যেটার কোনো ভিত্তি নাই, ইমাজিন করা। ইমাজিনারি, যেটাকে আমরা কি বলি? ইমাজিনারি। যেটার কোনো কোনো হচ্ছে প্রমাণ নাই, আমরা জাস্ট হচ্ছে অনুমান করি। ওকে, এরপরে আবার আরেকটা শব্দ আছে এখানে, সেটা হচ্ছে ফিকটিশাস। হ্যাঁ, ফিকটিশাস, এরকম একটা শব্দ আছে, ফিকটিশাস। হ্যাঁ, এই ফিকটিশাস শব্দটা আছে। তাহলে ফিকটিশাস, অ্যাজিউম, থিওরিটিক্যাল, আবার হচ্ছে যে এই যে হিপোথেটিক্যাল, প্রত্যেকটার অর্থই হচ্ছে ইমাজিনারি। এটা প্রমাণ নাই, প্রমাণ ছাড়াই অনুমান করা হয় এমন কোনো কিছু। তাহলে হিপোথেটিক্যাল অর্থ বোঝায় অনুমান করা হয় এমন। আচ্ছা, দেখা যাক এখানে কি বলেছে যে হিপোথেটিক্যালের সিনোনিমটা এখানে আপনাকে দিতে হবে। তাহলে হিপোথেটিক্যালের সিনোনিম কি? টু ফেস মানে হচ্ছে দ্বিমুখী। টু ফেস মানে কি? দ্বিমুখী। ভিজুয়াল দৃশ্যমান, যেটা দর্শনীয়, যেটা এটাকে বোঝায় ভিজুয়াল, দর্শনীয়। আবার দেখেন থিওরিটিক্যাল, এই যে দেখেন থিওরিটিক্যাল, এটা অনুমান অর্থ দিচ্ছিল, অনুমান। আর ম্যাজিক্যাল অর্থ আমরা যে দেখেছিলাম জাদুকরি। তাহলে জাদুকরি অর্থ দিচ্ছে, ভিজুয়াল দৃশ্যমান অর্থ দিচ্ছে, টু ফেস দ্বিমুখী অর্থ দিচ্ছে। তার মানে একটাই উত্তর পেলাম, সেটা হচ্ছে থিওরিটিক্যাল, মানে হচ্ছে অনুমান। ওকে,
অনুমান। প্লিজ 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 এখানে যারা আছেন তাদেরকে একটু বলতে চাচ্ছি ক্লাসটা দ্রুত একটু শেয়ার করে দেন, দ্রুত একটু শেয়ার করে দেন, ভালো বেশি হোক আর ভালো না বেশি হোক। ওকে ভাই, আচ্ছা তাহলে খেয়াল করেন, তাহলে এই জায়গাটুকুর অংশে এটার আমরা হচ্ছে বি নাম্বারটা উত্তর পেয়েছি। এরপরে একটু চলে আসবো, আবার দেখেন ওই যে খেয়াল করেন হিপোথেটিক্যাল। হিপোথেটিক্যাল বলতেই আমরা দেখছিলাম যে অনুমান করা হয় যার কোনো প্রমাণাদি নাই, যার কোনো কি নাই, প্রমাণাদি নাই, যার কোনো প্রমাণাদি নাই, যার কোনো প্রমাণাদি নাই, যার কোনো প্রমাণাদি নাই। তাহলে খেয়াল করেন এই জায়গাটুকু কি হতে পারে, এই জায়গাটুকুর উত্তর কি হতে পারে প্লিজ দেখেন তো। কমপ্লিট, সম্পূর্ণ বোঝাতে কমপ্লিট অর্থ দেয়। আমার তো দরকার অনুমান করা, সিনোনিম যেহেতু চেয়েছে অনুমান করা, তাহলে এটা কমপ্লিটলি অনুমান করা বোঝায় না। আচ্ছা সাসপিশাস, সন্দেহভাজন, সন্দেহজনক, সন্দেহজনক বোঝায়, তো এটা তো অনুমান করা বোঝাচ্ছে না, সন্দেহজনক। ফিলোসফিক্যাল, এই যে দর্শন শাস্ত্র, দর্শন শাস্ত্রগত, দর্শন শাস্ত্রগত। ফিলোসফি, ফিলোসফি কি হতে পারে, ফিলোসফি, ফিলোসফি, ফিলোসফি নাউন হতে পারে, ফিলোসফি নাউন হতে পারে, কিন্তু ফিলোসফিক্যাল এটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। নিঃসন্দেহে এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন কিনা? ডান। ওরে আচ্ছা আসেন এরপরে আমরা একটু দেখি, খেয়াল করেন 223 নাম্বার। দেখেন হিপোথেটিক্যাল এর অ্যান্টোনিম কি, হিপোথেটিক্যালের অ্যান্টোনিম কি, এর অ্যান্টোনিম বলতে বিপরীত শব্দটা কি। তাহলে হিপোথেটিক্যাল অর্থ আমরা দেখছিলাম অনুমান করা হয় যেটা, কিন্তু হিপোথেটিক্যালের যদি অ্যান্টোনিম বলতে যাই, বিপরীত শব্দ বলতে যাই, তাহলে শত সিদ্ধ হতে হবে, প্রমাণ সহ হতে হবে, প্রমাণিত হতে হবে, যে কোনো একটা হওয়া লাগবে। তাহলে একটা প্রমাণ নাই অনুমান করা, আর একটা শত সিদ্ধ প্রমাণ সহ, প্রমাণ সহ, প্রমাণ সহ। কেমন? তাহলে এখানে খেয়াল করেন এইখানে আমরা হচ্ছে কোনটা প্রমাণ সহ অর্থ দেয় সে বিষয়টা একটু দেখার চেষ্টা করব, সেই বিষয়টা কিন্তু একটু দেখার চেষ্টা করব। কেমন? তাহলে দেখেন একটু প্লিজ, তাহলে এখানে এখানে দেখেন খেয়াল করেন ফিকটিশাস অর্থ কিন্তু আমরা একটু আগে বলছিলাম, ফিকটিশাস অর্থ কিন্তু আমরা বলছিলাম যে ভাইয়া এটার অর্থ হচ্ছে অনুমান করা হয় এমন, যেটা হিপোথেটিক্যালের সিনোনিম, হিপোথেটিক্যালের সিনোনিম। আবার দেখেন ইমাজিনারি, ইমাজিনারি শব্দটাও কিন্তু হিপোথেটিক্যালের সিনোনিম, কোনো সন্দেহ নাই। এটাও যেমন সবচেয়ে সন্দেহজনক, এটাও যেমন হচ্ছে অনুমান করা বোঝায়, ফিকটিশাস অর্থও কিন্তু অনুমান করা বোঝায়। কেমন? তাহলে ফিকটিশাস অর্থ অনুমান করা, ইমাজিনারি এটাও অনুমান করা। আচ্ছা এরপরে কি, এরপরে হচ্ছে রেশনাল। রেশনাল, এই রেশনাল বিচার বুদ্ধি সম্পন্ন অর্থ দেয়। রেশনাল যারা জানবেন না তারা একটু উত্তর দিবেন। রেশনাল বলতে হচ্ছে বিচার বুদ্ধি, বিচার বুদ্ধি, বিচার বুদ্ধি সম্পন্ন, বিচার বুদ্ধি সম্পন্ন। কেমন? বিচার বুদ্ধি সম্পন্নকে বোঝায়, বিচার বুদ্ধি সম্পন্ন রেশনাল, বিচার বুদ্ধি সম্পন্ন। রেশনাল অর্থ কি? বিচার বুদ্ধি সম্পন্ন। ওকে ডান, তাহলে এটাও বাদ। এবার দেখেন তো ফ্যান্টাস্টিক, চমৎকার, চমৎকার অর্থে আমরা ফ্যান্টাস্টিক ব্যবহার করতে পারি। কেমন? তাহলে ফ্যান্টাস্টিক বাদ। তাহলে এগুলো প্রত্যেকটা খেয়াল করেন কোনোটাই, কোনোটাই প্রমাণ সহ শতসিদ্ধ অর্থ দিল না, একটাই হচ্ছে অর্থ দিল, সেটা হচ্ছে এক্সোমেটিক। এক্সোমেটিক বলতে হচ্ছে শতসিদ্ধ বোঝায়, প্রমাণ সহ বোঝায়, শতসিদ্ধ বোঝায়। তাহলে এই যে হিপোথেটিক্যালের অ্যান্টোনিম কেবলমাত্র আমরা এই এ নাম্বারটা পেয়ে গেছি। কেমন? তাহলে হিপোথেটিক্যালের এই সিনোনিম আমরা কি পেয়েছি, অ্যান্টোনিম কি পেয়েছি, এইটা, এটা হচ্ছে অ্যান্টোনিম, এটা হচ্ছে অ্যান্টোনিম। আর এই যে দুইটা আছে না, এই দুইটা লাস্টের দুইটা আছে না, এই যে ইমাজিনারি, আবার দেখেন ইমাজিনারির পরে হচ্ছে ফিকটিশাস, এই যে দুইটা, এই দুইটা শব্দ হচ্ছে সিনোনিম। হ্যাঁ এই দুইটা কি সিনোনিম, তাহলে এই দুইটা হচ্ছে সিনোনিম। আর উপরে যে একটা আছে এটা, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে অ্যান্টোনিম। কি হয়ে গেছে? অ্যান্টোনিম হয়ে গেছে। ওকে ডান। আচ্ছা এরপরে আসেন প্লিজ 224। দেখেন তো টেনেবল, টেনেবল শব্দের অর্থটা আমরা জানি কিনা, টেনেবল শব্দের অর্থ কি জানি কিনা। দেখেন টেনেবল শব্দের অর্থ হচ্ছে সমর্থন যোগ্য, সমর্থন যোগ্য। টেনেবল শব্দের অর্থ হচ্ছে সমর্থন যোগ্য, একটু মাথায় রাখতে হবে। টেনেবল শব্দের অর্থ হচ্ছে সমর্থন যোগ্য, সমর্থন যোগ্য, সমর্থন যোগ্য, যেটাকে আমরা কি বলি ডিফেন্সেবল। কি বলি? ডিফেন্সেবল। হ্যাঁ ডিফেন্সেবল, ডিফেন্সেবল। টেনেবল শব্দের অর্থ হচ্ছে ডিফেন্সেবল, অথবা আমরা যেটা বলতে পারি সাপোর্টিভ। হ্যাঁ সাপোর্টিভ, ওকে সাপোর্টিভ, সমর্থনযোগ্য। আর এই যে তাহলে কি পাইলাম, এই যে টেনেবল, 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 ডিফেন্সেবল বা সাপোর্টিভ,
তিনটার অর্থই হচ্ছে, এই তিনটার অর্থই হচ্ছে, তিনটার অর্থই হচ্ছে কি, তিনটার অর্থই হচ্ছে সমর্থনযোগ্য, সমর্থন, সমর্থন, সমর্থনযোগ্য, কেমন, সমর্থনযোগ্য, তিনটার অর্থই হচ্ছে সমর্থনযোগ্য, সমর্থনযোগ্য, সমর্থনযোগ্য। বুঝছেন কিনা বিষয়টা? তিনটার অর্থই হচ্ছে সমর্থনযোগ্য, সমর্থনযোগ্য, সমর্থনযোগ্য। ডান। আচ্ছা, ক্লাসে যারা আছেন তাদেরকে একটু অনুরোধ করব ক্লাসটা দ্রুত একটু শেয়ার করে দেন প্লিজ। এই আপনাদের এঙ্গেজমেন্ট কিন্তু খুবই কম, আল্লাহ, খুবই কম। সময়টা একটু ভিন্ন হয়ে গেছে না, সেটা দেখি তাড়াতাড়ি হতো। আচ্ছা প্লিজ, তাহলে এই জায়গাটুকু আমরা মোটামুটি হচ্ছে দেখে ফেলেছি। এবার আসেন, তাহলে টেনেবল, টেনেবলের সমর্থক শব্দ কোনটা দেখেন তো, অর্থায়ন। আচ্ছা, মূল্যায়ন, মূল্যায়ন এটা বোঝাতে পারে রিয়েল, বাস্তব না। ডিউরেবল, ডিউরেবল বলতে আমরা যেটা জানি যে অনেক দিন ধরে যেটা টেকে, অনেক দিন ধরে যেটা টেকে, কেমন, তাহলে ডিউরেবল এটা হচ্ছে স্থায়ী বোঝাতে আমরা ব্যবহার করতে পারি, এটা বাদ। তাহলে দেখেন ডিফেন্সেবল, এই যে ডিফেন্সেবল বলতেই হচ্ছে সমর্থনযোগ্য, সমর্থনযোগ্য, তাহলে এ নাম্বারটাই উত্তর হতে পারে। কারণ আপনাকে বলে দিয়েছি যে ডিফেন্সেবল বলেন, সাপোর্টেবল বলেন, যাই বলেন না কেন, এরা হচ্ছে কি অর্থ দেয়, সমর্থনযোগ্য, কি দেয়, সমর্থনযোগ্য, কেমন, তাহলে এই নাম্বারটা আমরা মোটামুটি পেয়ে গেছি। ওকে, কোনো প্রবলেম নাই। আসেন 250 নাম্বার, দেখেন টেনেবল যখন বলছিলাম, টেনেবল যখন বলছিলাম, টেনেবল যখন বলছিলাম, খেয়াল করেন, টেনেবল, টেনেবল যখন বলছিলাম তখন এটা সমর্থনযোগ্য অর্থ দিচ্ছিল, কিন্তু যখন আনটেনেবল বলছি না, আনটেনেবল যখন বলছি না, তখন এটা সমর্থনযোগ্য না। এটা কি বোঝায়, সমর্থনযোগ্য না, সমর্থনযোগ্য না, সমর্থনযোগ্য না, সমর্থনযোগ্য না। তাহলে খেয়াল করেন, এটা দিয়ে সমর্থনযোগ্য বোঝালেও আনটেনেবল দিয়ে সমর্থনযোগ্য না, এইটাকে বোঝায়। এখন দেখেন, এখন দেখেন এখানে কি বলছে যে আনটেনেবল, আনটেনেবল এর কি অ্যান্টোনিম কি, বিপরীত শব্দটা কি, তাহলে আনটেনেবল মানেই তো অসমর্থনযোগ্য, যেটা সমর্থনযোগ্য না, তাহলে ওর বিপরীত কি, সমর্থনযোগ্য। তাহলে এই যে চারটা 1 2 3 4 5 পাঁচটা অপশন আছে, পাঁচটা অপশনের মধ্যে কোনটা সমর্থনযোগ্য অর্থ দেয় সেটাকে আমার চুজ করতে হবে, সেইটাকেই আমার চুজ করতে হবে। তাহলে খেয়াল করেন, তাহলে খেয়াল করেন, এই যে টেন্ডার, না টেন্ডার হচ্ছে সমর্থনযোগ্য অর্থ দেয় না। আচ্ছা, সিপিএস লাজুক অর্থ দিতে পারে, লাজুক অর্থ দিতে পারে, আমরা হচ্ছে বলেছিলাম, হ্যাঁ লাজুক অর্থ দিতে পারে। টেন্ডার কমল অর্থ দিতে পারে, টেন্ডার কমল অর্থ দিতে পারে, আবার হচ্ছে সিপিএস হচ্ছে লাজুক অর্থ দিতে পারে। আচ্ছা, ট্রিমোলাস কম্পিত, কম্পন অর্থ দিতে পারে, ট্রিমোলাস কম্পন অর্থ দিতে পারে, বাদ। অ্যাডিকুয়েট, এনাফ, যথেষ্ট, যথেষ্ট বোঝাতে এই অর্থটা দিতে পারে, তাহলে এটুকু প্রত্যেকটাই বাদ। তাহলে উত্তর শুধু থাকবে সাপোর্টেবল, ওই যে সাপোর্ট, সাপোর্টেবল, সাপোর্টেবল, টেনেবল, সাপোর্টেবল, টেনেবল, আবার আমরা দেখেছিলাম ডিফেন্সেবল, তাহলে ডিফেন্সেবল, সাপোর্টেবল, টেনেবল, প্রত্যেকটার অর্থই হচ্ছে সমর্থনযোগ্য, সমর্থনযোগ্য। আচ্ছা, তাহলে দেখেন এটা অসমর্থনযোগ্য, ওর অ্যান্টোনিম হচ্ছে সমর্থনযোগ্য, তাহলে বি নাম্বারটাই উত্তর, বি নাম্বারটাই উত্তর। ওকে, এটার কি উত্তর, বি নাম্বার উত্তর। ডান হয়েছে। তানহা ইসলাম, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, যারা ক্লাসে আছেন একটু ভালোবেসে আর ভালো না বেশে যেভাবেই হোক একটু ক্লাসটা শেয়ার করে দিতে হবে, হ্যাঁ যেভাবেই হোক ক্লাস শেয়ার চাই, ভালোবাসেন আর না বাসেন ক্লাস শেয়ার চাই। ওকে ডান হয়েছে। আচ্ছা, এবার আসেন 226 নাম্বারটা একটু দেখি। দেখেন অপোজিট অফ দা ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড, এখানে আনটেনেবল মানেই হচ্ছে অসমর্থনযোগ্য, যেটা সমর্থনই নাই এটা অসমর্থনযোগ্য। তাহলে এটা অসমর্থনযোগ্য, ওর অ্যান্টোনিমটা কি হতে পারে, অপোজিট মিনিংটা কি হতে পারে, অপোজিট মিনিংটা কি হতে পারে। তাহলে আনটেনেবল এর অপোজিট মিনিং হচ্ছে, অপোজিট মিনিং হচ্ছে অবশ্যই টেনেবল। টেনেবল মানে কি, সমর্থনযোগ্য। তাহলে সমর্থনযোগ্য অর্থ কোনটা দেয় দেখেন তো, হিপোথেটিক্যাল না, হিপোথেটিক্যাল মানে হচ্ছে অনুমান অর্থ দিতে পারে, অনুমান অর্থ দিতে পারে, হ্যাঁ অনুমান অর্থ দিতে পারে হিপোথেটিক্যাল, একটু আগে আমরা পড়ছিলাম অনুমান অর্থ দিতে পারে। তাহলে দেখছেন প্রশ্নগুলা, একটা প্রশ্ন থেকে অপশনে ঢুকাই দিয়েছে। প্রশ্ন ছিল এই হিপোথেটিক্যাল দিয়ে, একটা পুরো প্রশ্ন ছিল, প্রশ্নটাকে অপশনে ঢুকা ফেলছে। আচ্ছা, এবার দেখেন, এবার দেখি ডিফেন্সেবল, এই যে ডিফেন্সেবল, ডিফেন্সিবল মানেই হচ্ছে সমর্থনযোগ্য, ডিফেন্সিবল মানে কি, ডিফেন্সিবল মানেই সমর্থনযোগ্য। তাহলে এটার উত্তর
উত্তর আমরা নিতে পারি, এটার উত্তর নিতে পারি কি সি নাম্বার। কি নিতে পারি? সি নাম্বার। এ কেন নিলাম না? ফলস অর্থ হচ্ছে মিথ্যা বোঝাতে পারে। আচ্ছা, প্রিসাইজ অর্থ কি? এটা যথাযথ অর্থ দিতে পারে। কি? যথাযথ অর্থ দিতে পারে। এটা কি অর্থ দিতে পারে? মিথ্যা অর্থ দিতে পারে। তাহলে এই 226-এর সি নাম্বারটাই হওয়া উচিত। অন্য কোনোটা আসার কোনো সুযোগ আপাতত এই জায়গায় আমরা দেখছি না। আচ্ছা আসেন 227 নাম্বার। দেখেন ডরমান্ট, খেয়াল করেন ডরমান্ট, ডরমান্ট এ অর্থ কি হতে পারে? এটা একটু আপনারা সমাধান করেন তো, এটা একটু আপনারা সমাধান করেন প্লিজ, একটু কমেন্ট করেন, প্লিজ কমেন্ট করেন। ডরমান্ট শব্দের অর্থ কি? সিনোনিম অ্যান্টোনিম জানা থাকলেও ওটা লিখে দিবেন। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম জানা থাকলেও ওটা লিখে ফেলবেন। কেমন? বোঝাতে পেরেছি কিনা? বোঝাতে পেরেছি? সিনোনিম অ্যান্টোনিম থাকলেও আপনি কাইন্ডলি ওটা লিখে ফেলবেন। সিনোনিম অ্যান্টোনিম থাকলেও কাইন্ডলি ওটা লিখে ফেলবেন, লিখে ফেলবেন, লিখে ফেলবেন। সিনোনিম অ্যান্টোনিম থাকলে কাইন্ডলি লিখে ফেলবেন, লিখে ফেলবেন, লিখে ফেলবেন। স্যার বেসিক ইংলিশ গ্রামারের নতুন ব্যাচ শুরু হবে কখন? 31 তারিখ। আর হয়তো 3 দিন, না? আর 3 দিন পরেই কিন্তু শুরু হয়ে যাবে। আপনারা হচ্ছে যে আমাদের যে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে নক দিবেন, অথবা অথবা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ, সেই পেজের হচ্ছে ইনবক্সে নক দিবেন। যে কোনো একটা জায়গায় নক দিলে আপনাকে ওরা সব ইনফরমেশন দিয়ে ফেলবে। ওকে, আচ্ছা তাহলে আসেন এবার দেখেন ডরমান্ট। ডরমান্ট শব্দের অর্থ যদি বলি, ডরমান্ট শব্দের অর্থ যদি বলি তাহলে হচ্ছে ল্যাটেন্ট আসবে। কি আসবে? ল্যাটেন্ট। ল্যাটেন্ট কেমন? ল্যাটেন্ট, ল্যাটেন্ট অর্থ আসবে, ল্যাটেন্ট। আচ্ছা, ডরমান্ট মানে হচ্ছে ল্যাটেন্ট। ল্যাটেন্ট মানে কি? ল্যাটেন্ট বলতে আবার যেটা বোঝায় সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। কি? ইনঅ্যাক্টিভ, যেটা কি করে না, কাজ করে না। তাহলে ডরমান্ট হোক, ডরমান্ট হোক, ডরমান্ট হোক, ল্যাটেন্ট হোক অথবা ইনঅ্যাক্টিভ হোক, তিনটার অর্থই কিন্তু সুপ্ত। তিনটার অর্থই কিন্তু সুপ্ত বা যেটা হচ্ছে গুপ্ত। কেমন? যে সুপ্ত বা গুপ্ত, যেটা কাজ করে না, আর কাজই করে না। স্লাগিশ না, হ্যাঁ স্লাগিশ না, এটা হচ্ছে কাজই করবে না। এরা কি করবে না? কাজই করবে না। ওকে, ডরমান্ট অর্থ হচ্ছে সুপ্ত বা গুপ্ত, সুপ্ত বা গুপ্ত। আছে? তাহলে যাই হোক, এই জায়গাটুকু একটু আমরা দেখবো। হ্যাঁ, কাইন্ডলি এই জায়গাটুকু একটু দেখবো। তাহলে ডরমান্ডের ক্ষেত্রে ইমিডিয়েটলি তাৎক্ষণিক অর্থ দিতে পারে, তাৎক্ষণিক অর্থ দিতে পারে। মাইনর ছোট অর্থ দিতে পারে। আনপ্রেডিক্টেবল, আনপ্রেডিক্টেবল যেটাকে অবাস্তব বলতে পারি, বা প্রেডিক্ট মানে তো হচ্ছে অনুমান করা, যেটা অনুমান করা যায় না। তাহলে এই যে অনুমান যেটা করা যায় না, আনপ্রেডিক্টেবল, অপ্রত্যাশিত ভাবে। আচ্ছা, মাইনর অর্থ ছোট, ইমিডিয়েটলি তাৎক্ষণিক। আর এই যে দেখেন ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভটাই হচ্ছে একটা শব্দ, ইনঅ্যাক্টিভটাই হচ্ছে যে শব্দ যার যার অর্থই হচ্ছে সুপ্ত, যার অর্থই কি সুপ্ত। তাহলে আমরা ওর সিনোনিম কিন্তু ডি পেয়ে গেছি। কি পেয়েছি? ডি নাম্বার কিন্তু পেয়ে গেছি। কেমন? ইনঅ্যাক্টিভ। ওকে, ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। ডান হয়েছে? আচ্ছা এবার আসেন 228 নাম্বার, ডরমান্ট। ডরমান্টের সিনোনিমটা কি হতে পারে? ডরমান্টের সিনোনিম আমরা দেখেছি, এই যে দেখেন ইনঅ্যাক্টিভ, ডিসডেন অবজ্ঞা করা, স্যাডেন ওই যে দুঃখ কেন্দ্রিক কোনো কথা, মিটিগেট মানে হচ্ছে কমানো। হ্যাঁ, কমানো। তার মানে উত্তর কিন্তু এ হতে পারে। 229-এ আসেন, কোনটা ডরমান্টের সমর্থক শব্দ? আল্লাহ, কতগুলা প্রশ্ন এসছে ডরমান্ট থেকে, কতগুলা প্রশ্ন আসছে। তাহলে ডরমান্ট শব্দের সমর্থক শব্দ কি? ডরমান্ট শব্দের সমর্থক শব্দ কি অ্যাক্টিভ? না, এটা অ্যান্টোনিম, এটা অ্যান্টোনিম, কাজ করে অ্যান্টোনিম। আচ্ছা, ডোসেল। না, ডোসেল অর্থ কিন্তু আমরা পড়েছিলাম যে এটা বসে আনা বোঝায়। তারপর ফিউটাইল, ব্যর্থ, এটা ব্যর্থ, ব্যর্থ অর্থ দেয়, ব্যর্থ। একটাই শব্দ থাকে, সেটা হচ্ছে ল্যাটেন্ট, যেটার অর্থই হচ্ছে সুপ্ত বা গুপ্ত, সুপ্ত বা গুপ্ত। কেমন? সুপ্ত বা গুপ্ত, সুপ্ত বা গুপ্ত। তাহলে আমরা এই জায়গাটুকু মোটামুটি দেখে ফেললাম। হ্যাঁ, জায়গাটুকু দেখে ফেললাম। ডান। এবার আসেন 230 নাম্বারটা একটু খেয়াল করি। আল্লাহ, এতগুলো প্রশ্ন, এতগুলো প্রশ্ন, আল্লাহ। আচ্ছা, তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, এখানে বলছে দেখেন যে অ্যান্টোনিম। কার অ্যান্টোনিম? এই যে ডরমান্টের অ্যান্টোনিম। ডরমান্ট মানে হচ্ছে সুপ্ত। ডরমান্ট মানে কি? সুপ্ত, সুপ্ত। ডরমান্ট মানেই হচ্ছে সুপ্ত, কাজ করে না এমন। আচ্ছা, খেয়াল করেন, টর্পেড যদি বলতে যাই, টর্পেডে যদি বলতে যাই, তাহলে এটার অর্থ এরকম দাঁড়ায়
যে ত্বরান্বিত, যেটা হ্যাঁ ত্বরান্বিত অর্থ দিতে পারে, টর্পিড ত্বরান্বিত অর্থ দিতে পারে। ওকে, আচ্ছা টর্পিড অর্থ হচ্ছে যে মন্থর অর্থ দিতে পারে, যেটা হচ্ছে কাজ করে না। ত্বরান্বিত কেন বলছি, তাহলে এই যে এইটা দেখেন, স্লাগিশ এবং হচ্ছে টর্পিড, এই দুইটা সিনোনিম। হ্যাঁ, এই দুইটা কি সিনোনিম বলা যাইতে পারে যে স্লাগিশ অথবা টর্পিড অর্থই হচ্ছে মন্থর, যেটা কাজ করে না। আলসে, কেমন, অলস, কাজ করে না খুব একটা। তাহলে কাজ করে কিন্তু বেশি কাজ করে না, অল্প কাজ করে, একদম অলস বলা যেতে পারে। আচ্ছা, অ্যাক্টিভ, অ্যাক্টিভ তাহলে কি, যে এটা ডরমান্টের সিনোনিম হতে পারে, সরি ডরমান্টের সিনোনিম হতে পারে, ডরমান্টের সিনোনিম হতে পারে ল্যাটেন্ট, কিন্তু ডরমান্টের অ্যান্টোনিম হচ্ছে অ্যাক্টিভ। ডরমান্ট অর্থ হচ্ছে সুপ্ত, ল্যাটেন্ট মানে হচ্ছে সুপ্ত। ডরমান্ট হচ্ছে সুপ্ত, অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। তাহলে দেখেন, এটা হচ্ছে অ্যান্টোনিম, এটা হচ্ছে অ্যান্টোনিম, আর এটা কি, এটা হচ্ছে সিনোনিম। একটা হচ্ছে অ্যান্টোনিম, আরেকটা হচ্ছে কি সিনোনিম। একটা অ্যান্টোনিম, আরেকটা হচ্ছে সিনোনিম। কেমন? ওকে, ডান। আচ্ছা, আসেন এরপরে 231 নাম্বারটা একটু খেয়াল করি। দেখেন টিপিক্যাল, দেখেন টিপিক্যাল শব্দের অর্থ হচ্ছে সাধারণ। টিপিক্যাল শব্দের অর্থ কি? সাধারণ। আমরা বলি না টিপিক্যালি, সাধারণত, সাধারণত বোঝায় কিন্তু, সাধারণত। তো এই যে সাধারণ, টিপিক্যাল শব্দের অর্থ হচ্ছে সাধারণ। কি? টিপিক্যাল, টিপিক্যাল, টিপিক্যাল শব্দের অর্থ হচ্ছে সাধারণ। কি এটা? সাধারণ। তাহলে টিপিক্যাল শব্দের অর্থ হচ্ছে সাধারণ। তাহলে এই যে টিপিক্যাল শব্দের অর্থ সাধারণ, এটা দেখবেন, এটা অ্যাডজেক্টিভ। এটা কি? এটা হচ্ছে অনেকাংশে অ্যাডজেক্টিভ। কিন্তু যখন আমরা বলি সাধারণত, নরমালি বলি না, নরমালি সিনোনিম যদি বলতে যাই তাহলে, বা গ্র্যাজুয়ালি যখন বলি ওর সিনোনিম যদি বলতে যাই, তাহলে এই টিপিক্যালি আমরা এটা বলতে পারি। টিপিক্যাল এর সাথে এলওয়াই, টিপিক্যালি বলা যায় না, টিপিক্যালি বলা যায় কিন্তু। হ্যাঁ, তাহলে মাথায় রাখতে হবে, এই যে সাধারণ অর্থ দেয় টিপিক্যাল শব্দের অর্থ কি? সাধারণ। তাহলে অ্যান্টোনিম কি? এটার অ্যান্টোনিম কি বলছে? দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড টিপিক্যাল। টিপিক্যালের অ্যান্টোনিম কি? তাহলে দেখেন, টিপিক্যাল মানে সাধারণ, জেনারেল মানেও কি? সাধারণ, সিনোনিম হতে পারে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সাধারণ অর্থ দেয়। ডিস্টিংটিভ, এটা হচ্ছে কি? এটা স্বতন্ত্র অর্থ দেয়, স্বতন্ত্র অর্থ দেয়। রিলেটিভ বলতে সম্পর্কিত অর্থ দিতে পারে। তাহলে এটা সম্পর্কিত, সম্পর্কিত, এটা হচ্ছে যে স্বতন্ত্র, আর এটা হচ্ছে সাধারণ। এটা সাধারণ। তাহলে খেয়াল করেন যে এটা সাধারণ অর্থ দিলেও এই যে সি নাম্বারটা আছে, আনইউজুয়াল, আনইউজুয়াল, এই যে ইউজুয়ালি, আনইউজুয়ালি, তাহলে আনইউজুয়াল মানে হচ্ছে অসাধারণ। আনইউজুয়াল মানে কি? অসাধারণ, যেটা সাধারণ না, যেটা সাধারণ না, যেটা সাধারণ না। কেমন? যেটা সাধারণ না। ওকে, ডান হয়েছে। তাহলে এটার 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 ডিস্টিংটিভ শব্দের অর্থ তাহলে আমরা দেখেছিলাম যে স্বতন্ত্র। তাহলে এখানে উত্তর মনে হয় সি নাম্বারটাই হওয়া উচিত। 231 এর উত্তর কিন্তু সি নাম্বারটাই হওয়া উচিত। ডিস্টিংটিভ অর্থ হচ্ছে স্বতন্ত্র। ডিস্টিংটিভ শব্দের অর্থই হচ্ছে স্বতন্ত্র, স্বতন্ত্র, স্বতন্ত্র। এটার অর্থ হচ্ছে স্বতন্ত্র, এটার অর্থ হচ্ছে কি? স্বতন্ত্র। একটু মাথায় রাখতে হবে, এটার অর্থ হচ্ছে স্বতন্ত্র, স্বতন্ত্র, স্বতন্ত্র। কেমন? এটার অর্থ হচ্ছে স্বতন্ত্র, আনইউজুয়াল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তাহলে এটার অর্থ হচ্ছে আনইউজুয়াল। ডান হয়েছে, বুঝছেন কিনা? আসেন এরপরে আসেন, এটা আপনারা একটু উত্তর করেন তো। 232-এর উত্তরটা আপনাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। 232-এর উত্তর প্লিজ, 232-এর উত্তরটা একটু জানিয়ে দেন। পেয়েছে হ্যাঁ আমি আমি তো কেন পাবি? আমি হচ্ছে আপনার মেসেজ দেখে আমি সুন্দরভাবে ফোন দিয়েছি। হ্যাঁ,
বই তো 26 তারিখে ডেলিভারি হয়ে গেছে এটা। ওকে ডান। আসেন এটার উত্তর একটু দেখা যাক, খেয়াল করেন এই যে জায়গাটুকু আমরা দেখছিলাম এটা অর্থ সাধারণ অর্থ দেয়, তাহলে এর সিনোনিম কোনটা হতে পারে? আনকমন অসাধারণ অর্থ দিতে পারে, স্ট্রেঞ্জ এটা হচ্ছে অদ্ভুত অর্থ দিতে পারে, এক্সট্রা অর্ডিনারি এক্সট্রা অর্ডিনারি এটাও কিন্তু অসাধারণ অর্থ দিতে পারে, এটা অসাধারণ অর্থ দিতে পারে, তাহলে সাধারণ অর্থ দেয় এ নাম্বার। কমন 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 যেটাকে আমরা সাধারণ বলি, কি বলি? সাধারণ বলি, যেটাকে আমরা সাধারণ বলি, সাধারণ বলি, সাধারণ বলি, যেটাকে আমরা কি বলি? সাধারণ বলি। কেমন? যেটাকে আমরা কি বলি বলেন? সাধারণ বলি, সাধারণ বলি, সাধারণ বলি। হয়েছে? আচ্ছা আসেন তাহলে 233 নাম্বারটা একটু খেয়াল করেন। 233 নাম্বারটা দেখেন, যে দিনে অ্যাক্টিভ থাকে তাকে হচ্ছে দিবাচর বলা হয়, যে রাতে অ্যাক্টিভ থাকে তাকে নিশাচর বলা হয়। দিনে অ্যাক্টিভ থাকলে দিবাচর, আর রাতে অ্যাক্টিভ থাকলে নিশাচর। তো এখানে খেয়াল করেন কি বলছে, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নকচার্নাল। নকচার্নাল শব্দের অর্থই হচ্ছে যে নিশাচর। কি এটা? নিশাচর। কেমন? এটা মানে হচ্ছে নিশাচর। ওকে, এটা নিশাচর। রাতে অ্যাক্টিভ থাকে, রাতে কি থাকে? অ্যাক্টিভ থাকে, রাতে অ্যাক্টিভ থাকে আপনাদের মতো আর কি। ওকে, তাহলে এটা মনে হচ্ছে রাতে অ্যাক্টিভ থাকে, এটা নিশাচর অর্থ দেয়। তাহলে দেখা যাক, স্লিপি ইন দ্য আফটারনুন, নো, রাতে অ্যাক্টিভ থাকবে। আচ্ছা এরপরে হচ্ছে স্লিপলেস ডিউরিং দ্য ডে, না এটাও না, রাতে অ্যাক্টিভ থাকা অর্থ দিবে। প্যাসিভ ডিউরিং নাইট, কাজ করে না এমন না, রাতে অ্যাক্টিভ ডিউরিং নাইট এটা হতে পারতো, কিন্তু প্যাসিভ থাকবে না, রাতে প্যাসিভ থাকবে না, রাতে অ্যাক্টিভ থাকবে। নকচার্নাল, নিশাচর। তাহলে এইটা খেয়াল করেন, একটাই আছে যে অকারিং অর অ্যাক্টিভ অ্যাট নাইট, অ্যাক্টিভ অ্যাট নাইট, অ্যাক্টিভ অ্যাট নাইট। তাহলে আমরা এই জায়গাটুকু দেখে ফেললাম, জায়গাটুকু দেখে ফেলছি না? জায়গাটুকু কিন্তু আমরা দেখে ফেলেছি। ওকে ডান। তাহলে একটু বলে দিব, যাদের জানা থাকবে না একটু কমেন্ট দিয়ে বলে দিব, কমেন্ট করে বলে দিব যে নকচার্নাল মানে হচ্ছে নিশাচর। নকচার্নাল মানে কি? নিশাচর, 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 নিশাচর। ওকে, নকচার্নাল মানে হচ্ছে নিশাচর, নিশাচর, নিশাচর। ওকে, এবার আসেন 234 নাম্বার। নকচার্নালের অ্যান্টোনিম কি? তাহলে এইটা যদি নিশাচর হয়, রাতে অ্যাক্টিভ, এটা যদি নিশাচর হয়, এটা যদি নিশাচর হয়, তাহলে ওর অ্যান্টোনিম কেবল হতে পারে, অ্যান্টোনিম কেবল হতে পারে দিবাচর। কি হতে পারে? দিবাচর। তাহলে এই নিশাচরের ইংরেজি হচ্ছে নকচার্নাল, কিন্তু দিবাচরের ইংরেজি হচ্ছে ডায়ারনাল। কেমন? ডায়ারনাল। তাহলে মাথায় রাখতে হবে, ডায়ারনাল মানে হচ্ছে, ডায়ারনাল মানে হচ্ছে দিবাচর। দিবাচর, যে দিনে অ্যাক্টিভ থাকে। কিসে অ্যাক্টিভ থাকে বলেন? দিনে অ্যাক্টিভ থাকে। কিসে অ্যাক্টিভ থাকে? দিনে অ্যাক্টিভ থাকে। ওকে, তাহলে আমরা এই অংশটুকুতে পেয়ে যাব। দেখেন টার্স, টার্স হচ্ছে না, স্পেশাস এটাও হচ্ছে না। আচ্ছা টার্স বলতে মনে হয় সংক্ষিপ্ত অর্থ দেয়। আচ্ছা স্পেশাস মানে হচ্ছে বড় বড় জায়গা অর্থ দেয়, কমোডিয়াস যেটাকে বলি আমরা। তারপরে যে পিউনি এটা হচ্ছে পিচ্চি, হ্যাঁ পিচ্চি অর্থ দেয়। আচ্ছা গুড, গুড এটা ভালো অর্থ দেয়, আর ডার্নাল মানেই হচ্ছে দিবাচর। তাহলে এটার উত্তর ক নাম্বারটা? দিবাচর। ওকে, তাহলে 234 এ নাম্বার হবে। 235 আসেন, দেখেন দ্য সিনোনিম অফ কাস্টম। কাস্টম বলতে আমরা হচ্ছে কি বুঝি? প্রথাকে বুঝি। প্রথা কি বুঝি? প্রথা, বা যেটাকে আমরা রীতি বলি। কি বলি? রীতি বলি। তাহলে প্রথা বা রীতির ইংরেজি যদি বলতে যাই, তাহলে আসবে হচ্ছে কাস্টম। কি আসবে? কাস্টম আসবে। ওকে, তাহলে রীতি বা প্রথা বোঝাতে আমরা কাস্টম শব্দটাকে ব্যবহার করতে পারি। প্রথা বা রীতি শব্দটার জন্য আমরা কাস্টম শব্দটা ব্যবহার করতে পারি, কাস্টম শব্দটাকে ব্যবহার করতে পারি, কাস্টম শব্দটাকে ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা এবার আসেন, এবার আসেন এই কাস্টমের সিনোনিম কি হতে পারে, প্রথার সিনোনিম কি হতে পারে একটু দেখার চেষ্টা করি। দেখেন খেয়াল করেন, এই যে দেখেন নেসেসারি এটা হচ্ছে প্রয়োজন, প্রয়োজনীয়, এটা অর্থ দেয় না? নেসেসারি প্রয়োজনীয়, তাহলে এটা প্রয়োজনীয় অর্থ দিচ্ছে, এটা বাদ। আমার লাগবে হচ্ছে প্রথা, আমার লাগবে কি? প্রথা। এবার দেখেন ডেস্টিনি, ডেস্টিনি শব্দের অর্থ হচ্ছে ভাগ্য। ডেস্টিনি শব্দের অর্থ কি? ভাগ্য। ডেস্টিনি শব্দের অর্থ ভাগ্য। যারা হচ্ছে, যারা যারা হচ্ছে শুনেছেন ডেস্টিনি নামে একটা কোম্পানি আছে, তারা একটু কমেন্ট করে দিবেন। ডেস্টিনি একটা কোম্পানি ছিল না, কিছুদিন কাজ করার পরে টাকা পয়সা নিয়ে নিজে উধাও হয়েছিল, শুনছেন? আচ্ছা ওই যে ডেস্টিনি, তাহলে ডেস্টিনির ব্যাপারে একটু মাথায় রাখতে হবে। ডেস্টিনি মানে হচ্ছে ভাগ্য। ডেস্টিনি কি বলতে পারি? ভাগ্য অর্থ দিতে পারে। আচ্ছা লক্ষ্য অর্থ দিতে পারে, তাহলে ডেস্টিনি ভাগ্য বা লক্ষ্য অর্থ দিতে পারে। নেসেসারি প্রোগ্রাম,
প্রোগ্রাম বলতে আমরা যেটাকে কার্যক্রম বুঝি, কি কার্যক্রম, হ্যাঁ কার্যক্রম বুঝি। তাহলে কার্যক্রম বোঝালে সেটাকে বলা হয় প্রোগ্রাম। কার্যক্রম বোঝালে কি বলা হয়? প্রোগ্রাম, প্রোগ্রাম, প্রোগ্রাম। পিউনি বলতে হচ্ছে পিচ্চি, শফিক তুহিন থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে একটা শব্দ আছে, একটা শব্দ আছে, এই যে দেখেন কনভেনশন, হ্যাঁ কনভেনশন একটা শব্দ যেটার অর্থ হচ্ছে প্রথা, হ্যাঁ প্রথা, বা যেটাকে আমরা কি বলি সম্মেলন। সম্মেলন অর্থও দিতে পারে, সম্মেলন অর্থ দিতে পারে, প্রথাও অর্থ দিতে পারে। কনভেনশন, কনভেনশন শব্দের অর্থ প্রথা, রীতি, সম্মেলন, চুক্তি, সন্ধি, সন্ধি, চুক্তি বা সন্ধি অর্থ দিতে পারে, চুক্তি বা সন্ধি, হ্যাঁ চুক্তি বা সন্ধি অর্থ দিতে পারে কনভেনশন। একটু সবাই কমেন্ট করে দেন তো, এটা সবাই একটু কমেন্ট করে দেন, লিখেন কনভেনশন, লিখেন ওই লিখেন সবাই। কনভেনশন মানে হচ্ছে প্রথা, রীতি, প্রথা রীতি। কনভেনশন শব্দের অর্থ প্রথা, রীতি বা সম্মেলন। লিখেন 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 সম্মেলন, সবাই একটু লিখেন, লিখে দেন তো প্লিজ। প্রথা, রীতি, সম্মেলন, প্রথা, রীতি, সম্মেলন, প্রথা, রীতি, সম্মেলন, প্লিজ লিখে ফেলেন প্রথা, রীতি, সম্মেলন। প্রোগ্রাম অর্থ হচ্ছে কার্যক্রম, ডেস্টিনি ভাগ্য হতে পারে। আচ্ছা নেসেসারি যদি বলি তাহলে, নেসেসারি যদি বলি প্রয়োজনীয় অর্থ দিতে পারে। কনভেনশন একটাই শব্দ, একটা মাত্র শব্দ যেটার অর্থ আমরা পেয়েছি প্রথা, রীতি বা সম্মেলন, প্রথা, রীতি বা সম্মেলন। থ্যাংক ইউ ভেরি মাচ শফিক তুহিন, শফিক তুহিন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ডান, তাহলে আমরা জায়গাটুকু আমরা করে ফেলছি। ওকে ডান। 236 নাম্বারটা আসেন, কাস্টমের অ্যান্টোনিমটা কি? কাস্টমের অ্যান্টোনিম কি? প্রথা। এটা মানে যদি প্রথা হয়, এটা মানে যদি প্রথা হয়, তাহলে এটার অ্যান্টোনিম হচ্ছে নতুনত্ব, হ্যাঁ নতুনত্ব, যেটা নতুন ভাবে হবে, আগে থেকে আসছে, আগে থেকে কোনো কাজ করে আসছেন। এই প্রথা, এই রীতি, এই রীতির বিপরীত শব্দ যদি হয় তাহলে নতুনত্ব, নতুন করে কোনো কিছুকে নিয়ে আসা, নতুন করে কোনো কিছুকে নিয়ে আসা। হ্যাঁ ভোট, হ্যাঁ ভোট, হ্যাঁ ভোট দেখতে পাচ্ছেন না, গণভোট। গণভোট কেন নিয়ে আসছে? গণভোট নিয়ে আসার অন্যতম কারণ কি? যে নতুন বাংলাদেশকে নিতে হবে, নতুন নিয়মে হচ্ছে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। কেমন? নতুন নিয়মে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। তাহলে আগের যে নিয়ম, রাষ্ট্র পরিচালনার যে আগের নিয়ম, এই নিয়মটাকে আমরা কাস্টম বলতে পারি। কিন্তু হ্যাঁ ভোটে যদি জয়যুক্ত করা হয় বা হ্যাঁ ভোট আসে, তখন একটা নতুন বাংলাদেশ আসবে। তাহলে এই যে নতুন বাংলাদেশ, নতুনত্ব, এটা নতুনত্ব হতে পারে। তাহলে নতুনত্ব, হ্যাঁ তাহলে কাস্টম অর্থ হচ্ছে প্রথা, কাস্টম অর্থ প্রথা, রীতি, কিন্তু নভেলটি অর্থ হচ্ছে নতুনত্ব। তাহলে রিচুয়াল এটাও আসছে না, কনভেনশন আসছে না, ট্র্যাডিশন ঐতিহ্য এটাও আসছে না। তাহলে উত্তর কিন্তু ডি নাম্বার, নভেলটি। নভেলটি মানেই হচ্ছে নতুনত্ব, নভেলটি মানেই হচ্ছে নতুনত্ব, নভেলটি মানেই হচ্ছে নতুনত্ব। তাহলে এটার উত্তর কি হবে বলেন? এটার উত্তর হচ্ছে নভেলটি, নভেলটি, নভেলটি। এটার উত্তর হচ্ছে নভেলটি। ওকে, এটার উত্তর কি? নভেলটি। এটার উত্তর হচ্ছে নভেলটি। ডান। আচ্ছা এরপরে আসেন প্লিজ 237 নাম্বারটা একটু খেয়াল করেন। 237, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সবর। সবের শব্দের অর্থ হচ্ছে, সবের শব্দের অর্থ হচ্ছে কি? শান্ত। সবের শব্দের অর্থ কি? শান্ত, 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 একদম শান্ত, শান্ত স্বভাবের। কেমন? শান্ত স্বভাবের, মাতাল টাতাল নয়, শান্ত স্বভাবের। ওকে, মাতাল নয়, মাতাল নয়, শান্ত স্বভাবের ব্যক্তি, সেটাকে বলা হয় সবের। আমার নামের, নামের অর্থের সাথে কিছুটা মিল আছে আর কি। ওকে, শান্ত স্বভাবের। তাহলে শান্ত স্বভাবের, শান্ত স্বভাবের অর্থ দিতে পারে এই হচ্ছে সবের। ওকে, এটার উত্তর কি হবে একটু বলেন প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। ডান, এই তো সুন্দর। ওকে, হায়দার আলী থ্যাংক ইউ। হ্যাঁ সবের ব্যাপারটা আপনার সাথে যাই। শফিক তুহিন থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আসলেই ভোলা ভালা একটা ছেলে আমি। ওকে, আসেন প্লিজ এই জায়গাটুকু তাহলে আমরা একটু দেখার চেষ্টা করব। দেখেন খেয়াল করেন,
সবের অর্থ শান্ত, শান্ত অর্থ দিতে পারে। তাহলে শান্তর সিনোনিম অ্যান্টোনিম কি এখানে? শান্তর অ্যান্টোনিম অবশ্যই হচ্ছে যে কি থাকতে হবে, কি বলে, অশান্ত থাকতে হবে নাকি? অশান্ত। ডান হয়েছে? তাহলে আসেন প্লিজ একটু দেখি, খেয়াল করেন। আগলি শব্দের অর্থ কার না জানা? কুৎসিত অর্থ দিতে পারে। আগলি হচ্ছে কি? কুৎসিত, কালো, কুৎসিত, কুৎসিত অর্থ দিতে পারে। আমার তো দরকার শান্ত। প্রেজেন্টেবল, যা হচ্ছে প্রেজেন্ট করতে পারেন। ইয়েস, যা প্রেজেন্ট করতে পারেন আপনি, যা দেখাইতে পারেন, উপস্থাপন করতে পারেন, এটাকে বোঝায়। তাহলে প্রেজেন্টেবল বাদ। আনপ্লেজেন্ট, দেখেন প্লেজেন্ট যদি বলতে যাই তাহলে শান্তি বা শান্তর ব্যাপার আসে, কিন্তু হচ্ছে আনপ্লেজেন্ট তখন, তখন হচ্ছে কি? অশান্তি, তখন কি? অশান্তি। ওকে, অশান্তি অর্থ আসতে পারে। আচ্ছা, অশান্তি। আর এই যে দেখেন এটা অশান্তি, তাহলে আর এটা কি আছে? ইনটক্সিকেটেড। ইনটক্সিকেটেড মানে হচ্ছে মাতাল। ইনটক্সিকেটেড মানে হচ্ছে মাতাল। ইনটক্সিকেটেড মানে হচ্ছে মাতাল, যেটা হচ্ছে অশান্ত না, এটা কি? মাতাল, মাতাল, এটা মাতাল। আর এই যে সবের, সবের অর্থ হচ্ছে শান্ত, সবের অর্থ হচ্ছে শান্ত, নট শান্তি। শান্তি আর শান্ত দুইটার মধ্যে যথেষ্ট পার্থক্য। তাহলে শান্তি আর শান্ত, এটা হচ্ছে শান্ত, শান্ত বা হচ্ছে মাতাল না। কেমন? মাতাল না, এমন অর্থ দেয়। তাহলে সবের শব্দের অর্থ হচ্ছে, সবের শব্দের অর্থ হচ্ছে শান্ত, নট শান্তি। হ্যাঁ, শান্ত অথবা মাতাল, শান্ত অথবা মাতাল। তাহলে মাতাল যদি এই সবের শান্ত অথবা মাতাল না, আর কি, সরি, মাতাল না অর্থ দিবে, তাহলে এটা যেহেতু মাতাল না, তাহলে ওর অ্যান্টোনিম অবশ্যই হচ্ছে মাতাল, ইনটক্সিকেটেড। ওকে, ইনটক্সিকেটেড এটা অবশ্যই হচ্ছে মাতাল অর্থ দিবে, মাতাল অর্থ দিবে। ডান, বুঝছেন কিনা? বুঝছেন? ডান 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 ডান। তাহলে অপ্রীতিকর, অপ্রীতিকর, শান্তি নাই, শান্তি নাই সেটাকে আমরা আনপ্লেজেন্ট বলতে পারি। আনপ্লেজেন্ট হচ্ছে অপ্রীতিকর বোঝাতে পারে, যে শান্তি নাই আর কি। শান্তি আর শান্ত দুইটার মধ্যে পার্থক্য একটু দেখতে হবে, তাহলে এটা খেয়াল রাখতে হবে। প্লিজ 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 এই জায়গাটুকু একটু খেয়াল রাখেন, একটু খেয়াল রাখেন যে সবের অর্থ হচ্ছে শান্ত বা মাতাল না, তাহলে ওর অ্যান্টোনিম অবশ্যই মাতাল অর্থ দিবে। ওকে, মাতাল অর্থ। তাহলে এটার উত্তর কিন্তু ডি নাম্বার, অন্য কোনোটা হওয়ার আপাতত কোনো সুযোগ নাই। তাহলে এটা কি? অপ্রীতিকর, অপ্রীতিকর, যেখানে শান্তি নাই আর কি, আনপ্লেজেন্ট। এই যে প্রেজেন্টেবল, যেটা উপস্থাপন যোগ্য, এটা হচ্ছে কুৎসিত, আর এটা মানে হচ্ছে মাতাল, এটা মানে কি? মাতাল। তাহলে উত্তর কিন্তু ডি নাম্বারটাই হবে, অন্য কোনোটা হওয়ার আপাতত কোনো সুযোগ দেখছি না, অন্য কোনোটা হওয়ার আপাতত কোনো সুযোগ দেখছি না, দেখছি না, দেখছি না। ডান হয়েছে? আচ্ছা আসেন 238 নাম্বারটা একটু খেয়াল করেন। কোনটা সবরের সমর্থক শব্দ? দেখেন এই যে সবের শব্দের অর্থই কিন্তু হচ্ছে শান্ত, শান্ত বা মাতাল না। হ্যাঁ, শান্ত বা মাতাল না। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? তাহলে মাতাল, যে এটা। ওকে, আর না, সমর্থক শব্দ অবশ্যই ওরকম শান্ত আসতে হবে। আচ্ছা দেখা যাক, তাহলে বয়সচারাস অর্থ কি হতে পারে? বয়সচারাস হইচইপূর্ণ, কি হতে পারে? হইচইপূর্ণ। হ্যাঁ, হইচইপূর্ণ। বয়সচারাস শব্দের অর্থ কি? হইচইপূর্ণ। একটু সবাই কমেন্ট করে দেন, কমেন্ট করে দেন। বয়সচারাস শব্দের অর্থ হচ্ছে হইচইপূর্ণ, কমেন্ট করে দেন তো। বয়সচারাস শব্দের অর্থ হচ্ছে হইচইপূর্ণ, প্লিজ কমেন্ট করে দেন। বয়সচারাস শব্দের অর্থ হচ্ছে হইচইপূর্ণ। আর আমার 5টা শেয়ার লাগবে, প্লিজ একটু 5টা শেয়ার করে দেন তো, একটু 5টা শেয়ার করে দেন প্লিজ। বয়সচারা শব্দের অর্থ হচ্ছে হইচইপূর্ণ। বয়সচারা শব্দের অর্থ কি? হইচইপূর্ণ, হইচইপূর্ণ, হইচইপূর্ণ। থ্যাংক ইউ হালিমা সিমু, থ্যাংক ইউ ভাইয়া। তারপর হচ্ছে জেমি আপু, থ্যাংক ইউ। হায়দার আলী, থ্যাংক ইউ। এই তো খুব ভালো পারছেন। তাহলে বয়সচারা শব্দের অর্থ হচ্ছে হইচইপূর্ণ, হইচইপূর্ণ। আর অমিনারি শব্দের অর্থ যদি বলতে যায় তাহলে অশুভ। কি অর্থ দেয়? অশুভ অর্থ দেয়, যেটা শুভ না, অশুভ অর্থ দেয়। ওকে, অশুভ অর্থ দেয়। ইনফরমাল, যেটা অনানুষ্ঠানিক বোঝায়, অনানুষ্ঠানিক বোঝায়। আর এই যে সি ডেট, এটাই একমাত্র শব্দ যেটা হচ্ছে শান্ত অর্থ দিতে পারে। কি অর্থ দেয়? শান্ত অর্থ দেয়। তাহলে এখানে উত্তর যদি বলতে যাই তাহলে বি নাম্বারটাই হবে, তাছাড়া উত্তর হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ডান, লিখে দেবো। হ্যাঁ, বয়সচারাস মানে হচ্ছে হইচইপূর্ণ, হইচইপূর্ণ, হইচইপূর্ণ।
বয়স্তারা শব্দের অর্থ কি? হইচই পূর্ণ, হইচই পূর্ণ, হইচই পূর্ণ। ওকে, ডান। এই তো সুন্দর। আচ্ছা, আসেন এরপরে আসেন প্লিজ 239 নাম্বার। 239 নাম্বারে একটু আমরা দেখব যে এটা ফ্রুগাল শব্দের অর্থ কি। ফ্রুগাল শব্দের অর্থ কি? ফ্রুগাল শব্দের অর্থ কি? ফ্রুগাল শব্দের অর্থ কি? ওকে, একটু দেখব প্লিজ। আচ্ছা, দেখেন ফ্রুগাল বলতে আমরা যেটাকে বুঝি ইকোনমিক্যাল। হ্যাঁ, ইকোনমিক্যাল। কি বুঝি? ইকোনমিক্যাল। হ্যাঁ, ইকোনমিক্যাল। ওকে, কি বুঝি? ইকোনমিক্যাল। এটার অর্থ কি? ইকোনমিক্যাল, যেটার অর্থ আমরা বলতে পারি, যেটার অর্থ বলতে পারি মিতব্যয়ী। কি বলি? মিতব্যয়ী। না বেশি খরচ করে, না খুব কিপটেমি করে, কোনোটাই করে না, মানে মাঝামাঝি একটা অবস্থা। আয় বুঝে ব্যয় করে। ইয়েস, আয় বুঝে ব্যয় করে। যে আয় বুঝে ব্যয় করে, আয় বুঝে ব্যয় করলে তাকে আমরা কি বলতে পারি? ফ্রুগাল বলতে পারি। কি বলতে পারি বলেন? তাকে আমরা ফ্রুগাল বলতে পারি, যেটাকে আমরা ইকোনমিক্যাল অর্থ দিই। কি অর্থ দিই? ইকোনমিক্যাল অর্থ দিই। তাহলে খেয়াল করেন, ইকোনমিক্যাল এর সিনোনিম হচ্ছে ফ্রুগাল। ইকোনমিক্যাল অর্থ দিই। দেখেন হ্যাস্টি, এটা হচ্ছে চটজলদি, তাড়াহুড়া। তাড়াহুড়া যেটাকে আমরা বলি না, তাড়াহুড়া, চটজলদি, চটজলদি, চটজলদি বা তাড়াহুড়া। কেমন? চটজলদি। ওকে, চটজলদি, চটজলদি অর্থ দেয় এটা, চট তাড়াহুড়া বা চটজলদি অর্থ দেয় হ্যাস্টি বলতে। আচ্ছা, ওয়াইল্ড বলতে আমরা যেটাকে হচ্ছে বন্য বুঝি বা অসভ্য বুঝি। হ্যাঁ, অসভ্য। তাহলে অসভ্য, অসভ্য বা বন্য বোঝাতে আমরা ওয়াইল্ড ব্যবহার করতে পারি। ইকোনমিক্যাল, এই যে মিতব্যয়ী, ওয়েস্ট, এটা হচ্ছে কোনো কিছু নষ্ট করা। তাহলে এই যে নষ্টর ব্যাপারটা, এটা বাদ। তাহলে উত্তর কিন্তু বি নাম্বারটাই, ইকোনমিক্যাল। বি নাম্বারটাই উত্তর, অন্য কোনোটা হওয়ার আপাতত কোনো সুযোগ নাই। ওকে, মেবি লাস্ট কোয়েশ্চেন, মেবি লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, মেবি লাস্ট কোয়েশ্চেন, একটু বলে দেন। 240, দ্য অ্যান্টোনিম অফ ফ্রুগাল। অ্যান্টোনিম অফ ফ্রুগাল, অ্যান্টোনিম অফ ফ্রুগাল প্লিজ। অ্যান্টোনিম অফ ফ্রুগাল। ফ্রুগালের, ফ্রুগালের অ্যান্টোনিমটা কি? ফ্রুগালের অ্যান্টোনিম কি? ফ্রুগালের অ্যান্টোনিম কি? একটু বলেন সবাই প্লিজ। ফ্রুগালের অ্যান্টোনিমটা কি? এই ফ্রুগালের অ্যান্টোনিমটা কি? দেখেন, ফ্রুগাল অর্থ হচ্ছে মিতব্যয়ী। এর অ্যান্টোনিম কি হতে পারে? যে বেশি ব্যয় করে। তাহলে এটার উত্তর কি হতে পারে একটু বলেন তো প্লিজ। এটার উত্তর কি হতে পারে? ডান। আচ্ছা, তাহলে খেয়াল করেন, মিজারলি, মিজারলি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখেন। অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, মিজারলি শব্দের অর্থ কি? মিজারলি শব্দের অর্থ কৃপণ, এটা অ্যাডজেক্টিভ। মিজারলি শব্দের অর্থ কৃপণ। কেমন? এ মিজারলি, মিজারলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। মিজারলি, মিজারলিকে অন্য কোনো পার্টস অফ স্পিচ ভাবা যাবে না, অন্য কোনো পার্টস অফ স্পিচ ভাবা যাবে না। তাহলে মিজারলি শব্দের অর্থ হচ্ছে কৃপণ। ওকে, এই ক্লোজ ফিস্টেড, ক্লোজ ফিস্টেড এটা, এটা কি অর্থ দিতে পারে? ক্লোজ ফিস্টেড, ক্লোজ ফিস্টেড অর্থ কি দিতে পারে একটু? এই ক্লোজ ফিস্টেড এর অর্থও কিন্তু, ক্লোজ ফিস্টেড অর্থও কিন্তু মনে হয় কৃপণ অর্থ দেয়। ক্লোজ ফিস্টেড এটাও কিন্তু কৃপণ অর্থ দেয়। তাহলে এটাও কিন্তু কৃপণ। তাহলে এটাও ক্লোজ ফিস্টেডও কৃপণ, এটাও কৃপণ। দুইটাই হচ্ছে কৃপণ অর্থ দিতে পারে। হ্যাঁ, দুইটাই কৃপণ অর্থ দিতে পারে। এই যে এক্সট্রাভ্যাগেন্ট, এটাই হচ্ছে অপব্যয়। কেমন? বেশি ব্যয় করে যে, অপব্যয়, প্রডিগাল। ইয়েস, বেশি ব্যয় করে যে, তাকে আমরা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট বলতে পারি। ইকোনমিক্যাল, মিতব্যয়ী, আর ইকোনমিক তো অর্থনীতি। তাহলে এগুলোর মধ্যে একটা উত্তর পেলাম, যেটা হচ্ছে অপব্যয় বা বেশি ব্যয়কে বোঝায়। ওকে, এক্সট্রাভ্যাগেন্ট, যেটাকে আমরা প্রডিগাল বলি। কি বলি? প্রডিগাল বলি। ওকে, প্রডিগাল, প্রডিগাল বা ওয়েস্টফুল। হ্যাঁ, অপব্যয়, অপব্যয় বোঝাতে এই যে বি নাম্বারটাই উত্তর হতে পারে বলে আশা করছি। ওকে, তাহলে উত্তর কিন্তু বি নাম্বারটা হওয়াই উচিত, অন্য কোনোটা হওয়ার কোনো সুযোগ নাই, আপাতত কোনো সুযোগ নাই, আপাতত কোনো সুযোগ নাই, আপাতত কোনো সুযোগ নাই। ওকে, ডান। তাহলে এটার উত্তর সি নাম্বারটা হবে, এটার উত্তর সি নাম্বার। একটু সবাই কমেন্ট করে দেন, লিখেন ক্লোজ ফিস্টেড, একটু লিখবেন প্লিজ। ক্লোজ ফিস্টেড এবং হচ্ছে মিজারলি, মিজারলি একটু লিখে দেন, মানে হচ্ছে, মানে হচ্ছে কৃপণ। একটু লিখেন প্লিজ, ক্লোজ ফিস্টেড অথবা হচ্ছে মেজারলি মানে হচ্ছে কৃপণ, কৃপণ, কৃপণ লিখেন। যারা নতুন শিখলেন যে ক্লোজ ফিস্টেড, তারা সবাই নোট করে দিবেন, লিখবেন এখানে, লিখেন কৃপণ, লিখেন কৃপণ, কৃপণ, কৃপণ। ক্লোজ ফিস্টেড লিখেন কৃপণ, 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 কৃপণ। কৃপণ অর্থ দেয়, ক্লোজ ফিস্টেড সবসময় কি অর্থ দেয়? কৃপণ অর্থ দেয়, কৃপণ অর্থ দেয়, কৃপণ অর্থ দেয়।
ডান। এই তো, থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন। হ্যাঁ, এই তো সুন্দর সুন্দর। ক্লোজ ফিস্টেড মেজারলি, একটু লিখে দেন তো কয়েকজন, একটু লিখে দেন। শিমু আপু থ্যাংক ইউ। শাওন হোসেন থ্যাংক ইউ ভাইয়া। মাহফুজা খাতুন থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শফিক তুহিন ক্লোজ ফিস্টেড কৃপন বা মেজারলি মানে হচ্ছে কৃপন কৃপন কৃপন। ওকে, ক্লোজ ফিস্টেড অথবা মেজারলি মানে হচ্ছে কৃপন, মেজারলি অ্যাডজেক্টিভ, এটা কোনোভাবে ভুল করা যাবে না, কোনোভাবে ভুল করা যাবে না, কোনোভাবে ভুল করা যাবে না, যাবে না, যাবে না। ওকে, কোনোভাবেই ভুল করা যাবে না। ডান। তো এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ।